মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। রাত্রি 10:15 এবং আমি আছি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে লাইভ অনুষ্ঠান। অনেকে আছেন আমার সঙ্গে লাইভে কথা বলার চেষ্টা করেন, যারা করেন তারাই অবশ্যই যোগাযোগ করুন। 10:15 প্রতিদিন রাত্রিবেলায় আপনাদের দাদা আপনাদের ভাই আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল স্টুডিওতে থাকি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার আলোচনা মানে প্রত্যেকটা বিষয় ভিত্তিক সাবজেক্ট, প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু সাবজেক্ট আছে, জানা জ্ঞান আমার মেন বিষয় এটাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো টেনশন বা হতাশা। টেনশন, হতাশা, ডিপ্রেশন এমন কোনো মানুষ নেই যার জীবনে নেই। কেউ টেনশন করছে নিজের ক্যারিয়ার নিয়ে, কেউ টেনশন করছে নিজের ছেলের পড়াশোনা নিয়ে, কেউ টেনশন করছে একটা ভালো ক্যারিয়ার ভালো জব পাবার জন্য, কেউ টেনশন করছে বিবাহ করবার পর পারিবারিক জীবনে সুখের হানি ঘটার কারণে। আবার অনেক মানুষ আছে যারা এখনো জীবনে বিয়েটাই সুসম্পন্ন করতে পারেনি। অনেক পিতা বা মাতা আছেন নিজের ছেলেটিকে নিয়ে বা নিজের মেয়েটিকে নিয়ে চিন্তায় বা টেনশনে। কিন্তু আলটিমেট টেনশন কারোর অর্থ নিয়ে, কারোর শরীর স্বাস্থ্য নিয়ে, কারোর সম্পদ নিয়ে, কারোর গাড়ি নিয়ে, কারোর বাড়ি নিয়ে কিছু না কিছু টেনশন আছে। আর এই টেনশনটাই যখন আস্তে আস্তে করে একটা বড় আকার ধারণ করে, হতাশাটা বৃদ্ধি করতে করতে যখন একটা বড় ধরনের জায়গা তৈরি করে, তখনই কিন্তু মানুষ মেন্টালি ভাবে প্রবলেমের মধ্যে পড়ে যায়। অনেক মানুষ আছে যাদের এই টেনশন করতে গিয়ে ব্রেন নানান ধরনের দুর্ঘটনা, সেলিব্রেট অ্যাটাক, কখনো কখনো অতিরিক্ত টেনশন করতে গিয়ে হার্ট, নানান ধরনের সমস্যায় পড়ে যাচ্ছেন। কিন্তু টেনশন করে লাভটা কি? টেনশন করে লাভটা কি আপনার? হ্যাঁ, টেনশন হবে, হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই টেনশন যেটা নিয়ে করছেন, যে বিষয়ের উপরে করছেন, সেই বিষয়টি যদি সংশোধন হয়ে যায়, আপনি কি টেনশন করবেন? আপনার একমাত্র ছেলে মাধ্যমিক দিচ্ছে কিন্তু ভালোভাবে পড়াশোনা করছে না, টেনশন হওয়াটা স্বাভাবিক। আপনার একমাত্র ছেলে যে গ্রাজুয়েশনে ভর্তি হয়েছে, হওয়ার পর বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে তার ক্যারিয়ারটাকে ডিস্টার্ব করছে, টেনশন হতে পারে। এর সলিউশনটা দরকার, এর সমাধান দরকার। একটা ছেলে পড়াশোনা করতে চাইছেন, অবাধ্য হয়ে উঠছে, সঠিকভাবে একটু রেমেডি দরকার। তার জন্মচক্রে একটু অ্যানালিসিস করতে হবে। কোন ক্লাসে পড়ছে, মাধ্যমিক সেকেন্ড ভাব কি বলছে, সেকেন্ড হাউসের লর্ড কি বলছে, বুধ গ্রহটা কি বলছে, বৃহস্পতি কি বলছে, অবশ্যই চন্দ্র কি বলছে, পার্ট বাই পার্ট অ্যানালাইসিস। যদি জন্মচক্রে একটা কেমদ্রম যোগ যদি থাকে, একটা ছন্ন ছাড়া যোগ যদি থাকে, একটা কাল সর্প যোগ যদি থাকে, সেটাকে রেকটিফাইড কেন হবে না বলুন তো? টেনশন করলে টেনশন বৃদ্ধি উঠবে, টেনশনের সমাধান দরকার। একটা সিনেমায় বলেছিল, বলিউড একটা সিনেমা, যে টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা হ্যায়। হ্যাঁ, আমিও বলি একদম ঠিক, টেনশন জীবনে নেওয়ার জন্য নয়। আপনি বহু পরিশ্রম করছেন, আপনি বহু পরিশ্রম করছেন, কিন্তু কোনোভাবেই কর্মের জায়গাটা ভালো হচ্ছে না, আপনার রাতের ঘুম নেই, টেনশন করে লাভ কি আছে? একজন সঠিক জ্যোতিষ বন্ধু, সঠিক তান্ত্রিক বন্ধু, যার স্বর্ণপন্ন হতে হবে। আপনার জন্মচক্রে চন্দ্র রাহু যদি একসঙ্গে থাকে, জেনে রাখুন, যে সমস্ত আমার এই দর্শক বন্ধু আমার অনুষ্ঠান দেখছেন, জেনে রাখুন, জন্মচক্রে চন্দ্র রাহু যদি একসঙ্গে থেকে যদি অশুভত্বের মধ্যে পড়ে থাকে,
কিংবা বিচ্ছেদকারী গ্রহ যদি দৃষ্টি প্রদান করে, কিংবা চন্দ্র রাহু বৃশ্চিক রাশিতে যদি অবস্থান করে, মানসিক হতাশা টেনশন থাকবেই, থাকতে হবেই। শনি চন্দ্র যদি অশুভ অবস্থায় থাকে, রাহু দ্বারা দৃষ্ট যদি হয়ে থাকে, কিংবা রাহু এই চন্দ্র রাহুর নক্ষত্র নিয়ে যদি অবস্থান করে, তার টেনশন হবেই, সে ডিপ্রেশনে পড়বেই। সেটা তার কর্ম নিয়ে হোক, তার ক্যারিয়ার নিয়ে হোক, তার এডুকেশন নিয়ে হোক, তার বিবাহিত লাইফ নিয়ে হোক, প্রবলেমে পড়বেই। সব মিথ্যে কথা বলতে পারে না, জন্মকুণ্ডলী কখনো মিথ্যে কথা বলে না। আপনার হাতও কখনো মিথ্যে কথা বলতে পারে না। হাতের যে শিরোরেখা, যেটি এখান থেকে উৎপন্ন হয়ে আস্তে আস্তে করে একদম নিচের দিকে নেমে আসে, ঠিক এইরকম চন্দ্রের ক্ষেত্রে আসে, ঠিক এখান থেকে স্টার্ট করে হারে ধীরে ধীরে নেমে আসে নিচের দিকে, যাকে আমরা বলি মেন্টাল লাইন, শিরোরেখা, মস্তিষ্ক রেখা। মেন তিনটি রেখা, যারা হাত দেখছেন লক্ষ্য করুন, মেন তিনটে। একটা বৃদ্ধাঙ্গুলিকে বেস করে চন্দ্রাকারে নেমে আসছে, আর একটা বুধের থেকে এই দিকটায় চলে আসছে, একটা নিচ থেকে উপরে উঠছে, আরেকটি যেটা আছে ঠিক ওই দুটো রেখার পাশাপাশি থেকে আস্তে আস্তে করে চন্দ্রের দিকে নেমে আসে, চন্দ্রের দিকে ঠিক এরকম জায়গায় নেমে আসে, যাকে বলা হয় মেন্টাল লাইন, যাকে বলা হয় শিরোরেখা, যাকে বলা হয় মস্তিষ্ক রেখা, যাকে পিতৃরেখাও বলা হয়। এই রেখাটি যদি আস্তে আস্তে করে একদম পুরো চন্দ্রের দিকে চলে আসে বা একদম চন্দ্রের ক্ষেত্রে যদি প্রবেশ করে, সেই ছেলেটি বা মেয়েটি, সেই জাতক বা জাতিকা অল্পতেই ভেঙে পড়বে। তারা কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে বারংবার এটা করব না, ওটা করব, ওটা করব না, সেটা করব, সিদ্ধান্ত নিতে পারবে না। কোন একটা মেন্টালি আঘাত পেলে, মানসিক আঘাত পেলে তারা দ্রুত ভেঙে পড়ে, ভীষণ ভাবে ভেঙে পড়ে। তাদের একাকিত্ব সহজে গ্রাস করে, তারা উৎসব অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে রাখে সামান্যতম মানসিক আঘাত পেলেই, সমস্ত ধরনের যোগাযোগ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। শিরোরেখায় যদি চেন 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 যদি থাকে, শৃঙ্খল যদি থাকে, মানে শিরোরেখাটা অনেকটা চেনের মতো, শৃঙ্খলের মতো যদি হয়ে থাকে, তাদের মেন্টাল প্রবলেম হয়, মানসিকতার দিক থেকে প্রবলেম হবে, হঠকারী সিদ্ধান্ত নেবে, এবং কখনো কখনো এমন এমন সিদ্ধান্ত নেবে যেটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। 10টা মানুষ বলছে, মনা তুমি ওইটা করো না, ভাই তুমি ওটা করো না, বাবু তোমার ওই জায়গাটা যাওয়া ঠিক নয়, কিন্তু সে সেই কাজটা করেই বসবে, যাদের শৃঙ্খল বা চেনের মতো করে শিরোরেখা। টোটালটাই তো মাইন্ড, মন। আমি টেনশনটা করছি কেন, তার কারণ আছে, কিন্তু আমি করব না সেটাই ইন্ডিকেশন করছে হাতে। শিরোরেখা যদি ডিভাইড হয়, দুটো ব্রাঞ্চ করছে, মঙ্গলের ক্ষেত্রে গিয়ে দুটো ব্রাঞ্চ করে, একটা মঙ্গলের ক্ষেত্রে গেল, একটা চন্দ্রের ক্ষেত্রে গেল, একটা ওয়াই আকার, একটা পার্ট মঙ্গলের দিকে, একটা চন্দ্রের দিকে। তারা এমন সিদ্ধান্ত নেবে, যদি লেগে যায় তো রাজা, না লাগলে ভিখারি। মানে হঠকারী সিদ্ধান্ত নেবে, হয় জীবনের চরম উন্নতি, না হলে জীবনের চরম পতন। প্রত্যেকটা বিষয়ে একটা সায়েন্স আছে, এটা হলে ওটা ঘটবে। আপনি অনেক কষ্ট করে আপনার সন্তানটিকে ভালো জায়গায় পড়িয়েছেন, ভালো প্রতিষ্ঠানে পড়িয়েছেন, ছেলেটিকে হাত ধরে বলা যেতে পারে একদম সার্ভিসের দোরগোড়া পর্যন্ত নিয়ে গিয়েছেন। সেটা কিরকম? নানান ধরনের ট্রেনিং দিয়ে,
নানান ধরনের প্রস্তুতি সেন্টারে নিয়ে গিয়ে আপনি পার্ট বাই পার্ট তাকে হেল্প করে ছেলেটাকে সার্ভিসের দোরগোড়ায় নিয়ে গেলেন, ছেলেটা সার্ভিস পেল। কিন্তু তারপর ওই ছেলেটি আপনাকে, আপনি পিতা কিংবা আপনি মাতা, আপনি বাবা হতে পারেন, আপনি মা হতে পারেন, তারপর ওই ছেলেটি আপনাকে দেখছে না, দুটো চোখের জল ফেলছেন, টেনশন করছেন, কি হবে আমার ভবিষ্যৎ জীবন? আমার টাকা আছে, আমার ব্যাংকে বহু টাকা আছে, কিন্তু রাত্রেবেলা যদি পড়ে থাকি, কে আমাকে এক গ্লাস জল এগিয়ে দেবে? কে আমাকে একটু খোঁজ নেবে? কে আমার একটু খবর নেবে? কে আমাকে একটা ওষুধ, একটা মেডিসিন, অন্তত একটু হেল্প করবে? টেনশন করছেন তো? করাটা স্বাভাবিক, করাটা স্বাভাবিক, কিন্তু এই টেনশনের একটাই ওষুধ, সঠিক সময় সঠিক প্রতিকার করা। সেটা কিরকম? আপনার সঙ্গে আপনার সন্তানের সুসম্পর্ক থাকবে কি থাকবে না, সেটাকে একটু জাস্টিফাই করে নেওয়া। যদি দেখি না আমার সঙ্গে আমার সন্তানের সুসম্পর্ক হচ্ছে না, হবে না, অদূর ভবিষ্যতে ডিস্টার্ব হবে, আমি যখন জানতে পারলাম, এখনই যখন জানতে পারলাম, আমি কিন্তু কাল নয়, আমি পরশু নয়, আমি আজ এবং আজকেই আমার বিশ্বস্ত যে জ্যোতিষ আছেন, আমার বিশ্বস্ত যে তান্ত্রিক বন্ধু আছেন, তার সঙ্গে আমি একটু পরামর্শ করব। ব্যাংকে আপনার লক্ষাধিক টাকা থাকতে পারে, কিন্তু যার এই ধরনের সমস্যা হয়েছে সে কিন্তু জানে তার প্রত্যেকটা সময় চোখের জল পড়ছে, ভাত মেখে কিন্তু খেতে পারছে না। সুতরাং আপনি ওই ব্যাংক ব্যালেন্সের দিকে না তাকিয়ে সেখান থেকে যত সামান্য খরচ করে আপনি আপনার গ্রহগত প্রতিকারটা করিয়ে রাখুন। আপনি আপনার অশুভত্বটাকে কাটিয়ে রাখুন, যাতে ভবিষ্যতে আপনার ছেলে যাই করুক তাই করুক, যাতে সুসম্পর্কটা রাখে। সে যাই করুক তাই করুক, অন্তত পিতা মাতাকে অন্তত খবরটা নেই। আপনার একমাত্র মেয়ে ভালো জায়গায় বিয়ে দিয়েছেন, কিন্তু শুনছেন 3টে মাসের মধ্যে শাশুড়ি মারধর করছে, ননদ উল্টোপাল্টা বলছে, শ্বশুর মশাই মারাত্মকভাবে খারাপ ব্যবহার করছে, মেয়েটি টিকতে পারছে না। কিংবা স্বামী মেন্টালি টর্চার করছে, মেয়েটা টিকতে পারছে না। আপনি নিজেও টেনশনে পড়ছেন, নিজেও টেনশনের মধ্যে রয়েছেন, এবং সেই মেয়েটিও দগ্ধে দগ্ধে পুড়ছে। সোনায় তো ভর্তি করে দিয়েছেন, হাতে কানে গলায় সোনা দিয়েছেন, 500 মানুষ ইনভাইট করে খাইয়েছেন, লাইট সাউন্ড সমস্ত কিছু করেছিলেন, কিন্তু একটা বার জটক বিচারটা করিয়েছিলেন সঠিকভাবে? যদি সেখানে সমস্যা পান সেটাকে সঠিকভাবে আমি বারবার বলি, সঠিকভাবে সংশোধন করিয়েছেন? আমি বহু অনুষ্ঠানে বলেছি, একটা সোনা কম দিন, প্রয়োজন হলে 50টা মানুষকে কম ইনভাইট করুন, আপনাকে ভুগতে হবে না, আপনাকে মানসিকভাবে টেনশনের মধ্যে থাকতে হবে না। তার জন্য তার সলভেশনটা দরকার। মেয়েটাকে বিবাহ দেওয়ার আগে একবার নয়, দুবার নয়, বেশিবার একটু জাস্টিফাই করে নিন, একবার জাস্টিফাই করে নিন। সমস্যা থাকলে তার সংশোধন করুন। হবে না কেন? টেনশন বাড়িয়ে কোনো লাভ নেই, টেনশনটাকে মুক্ত করতে হবে। হাতের চন্দ্রের জায়গায়, হাতের যে চন্দ্রের জায়গায়, সেখানে যদি ক্রস সাইন থাকে, ক্রস সাইন, হাতের চন্দ্রের জায়গায় যদি কালো স্পট যদি থাকে, সেখানে যদি একটা জব সাইন যদি থাকে, সেখানে যদি দুটো মানে এক বা একের বেশি যদি কালো তিল থাকে, মানসিক শান্তি কখনোই থাকবে না, মানসিক শান্তির অভাব থাকবে, হতাশা, টেনশন, ডিপ্রেশন, একাকিত্ব কন্টিনিউ তাকে ভোগাবে। সমাধান আচার্য শ্রী দুলাল। আমি জোর গলায় বলি,
আচার্য সিদুলাল, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। জীবনে একবার যোগাযোগ করবেন, অনলি ওয়ান টাইমস, একবার। সেকেন্ড টাইম আমার কাছে আসতে হয় না। যে সমস্যা নিয়ে এসেছেন একবারই, সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য, গাড়ি বাড়ি অর্থ সমস্ত কিছুই হবে আপনার, হতে হবে। আপনার ছেলের ভালো এডুকেশন হতে হবে, আপনার ছেলের ভালো কেরিয়ার হতে হবে। আপনার ছেলে কর্মক্ষেত্রে বারবার পিছিয়ে যাচ্ছে, ঠেলে উঠতে হবে। আপনার ছেলে প্রচুর পরিশ্রম করছে, কিন্তু সেই পরিশ্রমের পারিশ্রমিক মানে স্যালারি, ইনকাম অতীব কম, সেটাকে বৃদ্ধি করাতে হবে। অনেক ক্ষেত্রে দেখেছি ইয়ং ছেলে অথবা মেয়ে এমন এমন সম্পর্কে যুক্ত হয়ে পড়ে, এমন এমন রিলেশনে জড়িয়ে পড়ে, যেখানে পিতামাতার মান সম্মান চলে যাচ্ছে। আপনি চাইছেন না আপনার ছেলে বা মেয়ে এই ধরনের রিলেশন যেটা হয়েছে সেটা আপনি মন থেকে মানতে পারছেন না, চাইছেন না। না চাওয়ার অনেকগুলো কারণ আছে। একবার যোগাযোগ করবেন, অনলি ওয়ান টাইমস, একবার। হবে না বলে কিছু নেই। মানসিক টেনশন আপনি কেন করবেন? সঠিকভাবে সংশোধন আপনাকে করতে হবে। তার জন্য আছে আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। চন্দ্রগ্রহটি যদি দ্বাদশ স্থানে বসে থাকে, যে কোনো জন্মছক আপনি দেখুন, চন্দ্রটি যদি অশুভ অবস্থায় দ্বাদশে যদি বসে থাকে, যে কোনো জন্মছক বলছি আমি, চন্দ্র যদি অশুভ অবস্থায় দ্বাদশে যদি বসে থাকে এবং সেখানে যদি শনি বসে থাকে, সেখানে যদি রবি বসে থাকে, সেখানে যদি মঙ্গল যদি বসে থাকে, কখনো কখনো তো রবি শনি, কখনো মঙ্গল রবি, কখনো মঙ্গল শনি একত্রে বসে আছে, যে কোনো জন্মছকে চন্দ্র শনি রাহু অথবা কেতু একত্রে বসে থাকলে তাদের জীবনে কখনোই সফলতা সহজে আসে না। বহুবার বলেছি আমি। নমস্কার। নমস্কার দাদা, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি দাদা, ডেট অফ বার্থটা জানা নেই, কিন্তু জন্ম মাস এবং বার্থ জানা আছে। তা ডেট অফ বার্থটা জানতে গেলে কি হতে? প্রথমত ডেট অফ বার্থ জানা নেই, দিন জানা আছে, আর একটা কি জানা নেই? দিন জানা আছে, আর একটা কি জানা আছে বললে? দিন আছে, দিন জানা আছে এবং মাস জানা আছে। দিন জানা আছে, মাস জানা আছে। হ্যাঁ, মাস আছে। আশ্বিন মাস বুধবার। আশ্বিন মাস বুধবার। তারিখটা জানা নেই? না, তারিখ জানা নেই। যে বুধবারে জন্মগ্রহণ করেছেন সেই দিনে কোনো উৎসব অনুষ্ঠান ছিল? না। তার আগের দিন, তার পরের দিন? তারপরে দুর্গা পুজোর আগে হয়েছিল আমি, হ্যাঁ, সেই সময়। তারপরে আমার বাবা পুজো নষ্ট হয়ে গেছে, পুজো করতে পারেনি। এই সময় তাহলে আমার বয়স হয়ে প্রায় 51। দেখুন, প্রথম কথা বলবো, আপনি যে এটা বললেন যে আমার জন্মবার হলো বুধবার আশ্বিন মাস, হ্যাঁ, আপনি এটুকু বলেছেন, সালটা আমি বার করে দিতে পারবো। আচ্ছা, এটা আমি সালটা বার করে দিতে পারবো, অসুবিধা নেই। কিন্তু আপনাকে আরেকটা জিনিস বলতে হবে, সেটা কি কোনো অমাবস্যা, সেটা কি পূর্ণিমা, বা আশেপাশে কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা আশেপাশে? পূর্ণিমা হবে, কারণ দুর্গা পুজোর আগে যদি শুক্রপক্ষী হয়, পূর্ণিমা হবে। ঠিক আছে, আমি যেটা বলছি সেটা যদি থাকে, মনোযোগ দিয়ে শুনুন, সেটা যদি থাকে তাহলে অবশ্যই, এখন তো সম্ভব নয়, সেটা দেখে এখন বলা সম্ভব নয়। আচ্ছা, সেটা দেখতে গেলে অন্তত সময় লাগবে আমার বিশেষ করে পঞ্জিকা আমায় বার করতে হবে। আচ্ছা, সেটা এই মুহূর্তে পঞ্জিকা আমার কাছে নেই, বুঝতেই পারছেন। আচ্ছা, পঞ্জিকা দেখে বার করা যায়, আচ্ছা, সেটা সময় সাপেক্ষ বিষয়। আপনি যদি মনে করেন নিচে যে নম্বরটা আছে দেখুন, শেষে 832 নম্বর দেখুন, আচ্ছা, পেয়েছেন শেষে 832? হ্যাঁ, ওই নম্বরটিতে ফোন করুন, করার পর আচ্ছা, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। আচ্ছা, আচ্ছা, অনলাইনে দেখানোর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। আচ্ছা, আচ্ছা, অনলাইনে? ইয়েস, আমি আপনাকে সময় দিয়ে আপনাকে ডিটেলসে সব বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে? আপনার কবে জন্ম,
কোন সালে জন্ম, কোন দিনে জন্ম, আপনার রাশি লগ্ন কি, সমস্ত কিছু এভরিথিং আমি সব বলে দেবো আপনাকে। হ্যাঁ, বলা যাবে, সম্ভব। আমার কাছে 1950 সাল থেকে পঞ্জিকা আছে। আমার কাছে 1950 সাল থেকে টুডে পর্যন্ত, আজকের দিনের পর্যন্ত পঞ্জিকা আমাদের কাছে আছে, আমার কাছে আছে, সব বার করা যাবে। কিন্তু আপনাকে একটু বলতে হবে, কারণ একটা আশ্বিন মাসের বুধবার 4টে বুধবার আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ধারে কাছে আপনাকে একটা কিছু ঘটনা আমাকে বলতে হবে। সেটা কোনো পুজো হতে পারে, সেটা অমাবস্যা হতে পারে, পূর্ণিমা হতে পারে, কিছু ক্লু আমাকে দিতে হবে, অবশ্যই বলে দেওয়া যাবে। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছিলাম, করতে করতে ফোনটা এসে গেল। যাই হোক, অনেক মানুষ আছেন তো সমস্যায় ভুগছেন। আজকের দিনে এক মা এসেছেন আমার কাছে, একমাত্র ছেলে, 40 বছর বয়স, 40 বছর বয়স, এখনো চাকরিও করছে না, বিবাহ হয়নি, চাকরি কোনো কিছু করছে না। মা রাত্রে ঘুমাতে পারছে না, টেনশন করছে, হতাশার মধ্যে রয়েছে। হাজবেন্ড মারা গেছে আজ থেকে অনেক বছর আগে। মা বলছে আমি যদি চোখটা বন্ধ করে আমার ছেলেটাকে দেখবে কে? মা বলছে আমি যখন চোখটা বন্ধ করবো আমার এই ছেলেটাকে দেখবে কে? না কোনো কাজবাজ করে, না কোনো কিছু, আমি চোখ বন্ধ করলে এত উচ্ছৃঙ্খল হয়ে যাবে, কি করবে? কিন্তু এখান থেকে বেরোনোর রাস্তা আছে, অবশ্যই আছে। এই ছেলেটার ভালো কর্ম করুক, ইনকাম করুক, অবশ্যই একটা বিবাহ যোগ দরকার, ভীষণভাবে দরকার। বিবাহ যখন হবে ও অটোমেটিক সংসার জীবনে পদার্পণ করলো, তখন মা কিন্তু নিশ্চিন্তে তার চোখটা কিন্তু বন্ধ করতে পারবে, অন্তত সেই মানসিক কষ্টটা তার থাকবে না। তাই বলি, যাদের সমস্যার সমাধান দরকার তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। নিচে দেখুন নম্বর আছে। আমি দমদমে আছি, ব্যারাকপুরে আছি, গড়িয়াহাটে আছি, হাওড়া ময়দানে আছি, মেচেদাতে আছি, বর্ধমানে আছি, কৃষ্ণনগরে আছি, সমস্ত জায়গায় আমি আছি। যদি মনে হয় নিচের নম্বরে কন্ট্যাক্ট করে যোগাযোগ করুন। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার, আমি উলুবেড়িয়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? খুব তাড়াতাড়ি বলুন। আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি, পড়াশোনার ব্যাপারে। ছেলে ডেট অফ বার্থ মাই বলুন। 15/8 হ্যাঁ 15/8 2008। 2008। জন্ম সময় বলুন। সকাল 9টা 3। সকাল 9:03। জন্মস্থান উলুবেড়িয়া। 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 আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, রোজই দেখি। ধন্যবাদ। 15 তারিখ আগস্ট মাস 2008 সাল, জন্ম বার হলো শুক্রবার। হ্যাঁ হ্যাঁ, 15ই ডিসেম্বর। 15 ডিসেম্বর বললেন? 15 ডিসেম্বর, 15 ডিসেম্বর 2008 সাল। হ্যাঁ হ্যাঁ। জন্ম বার হলো সোমবার, সকাল 9:03। উলুবেড়িয়াতে জন্মগ্রহণ করেছিল। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি মীন রাশি। না, মীন রাশি না, মকর রাশি। আপনি লাইনে থাকুন, আপনার সঙ্গে আমি কথা বলবো। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছি অলরেডি। আপনি লাইনে থাকুন, আপনার সঙ্গে কথা বলবো আমি। যে সমস্ত দর্শক বন্ধু লাইনে পাননি তারা অবশ্যই নিচের নম্বরে ফোন করুন, আমি আপনাদের সঙ্গে কথা বলবো আজ। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা রেজাল্ট চান তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন, শুধুমাত্র রাশি জানবো, লগ্ন জানবো তার জন্য নয়। যারা রেজাল্ট চান, আমি আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই, সমস্ত কিছুই আমি আপনাদের। একবার যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। দূর আর দূরে নেই।